ফর্ম দেওয়ার আগেতেই টেনশন খাওয়া বন্ধ হয়ে গেছিল। ছেলে ওষুধ টষুধ আনে দেয়, রাত্রি ঘুমের বড়ি খেয়ে ঘুমায়। এবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক তাঁতি। কারখানার ভেতর থেকে উদ্ধার হয় বছর 54 সুবোধ দেবনাথের ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তি শান্তিপুরের 2 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়ার বাসিন্দা। এসআইআর আতঙ্কেই চরম সিদ্ধান্ত বলে দাবি পরিবার সহ প্রতিবেশীদের। আগামী 19 জানুয়ারি শুনানিতে যাওয়ার কথা ছিল তার। কি প্রশ্ন করা হবে সেই ভয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ মৃতের স্ত্রীর। আমি তো এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবি, তুই বুঝলই না, সবাই বুঝাইছে। আমি শুধু একা নাই, পাড়ার মানুষ প্রত্যেকে বুঝাইছে। এই হিয়ারিং এ আমি যাব না, গেলে আমার অপমান করবে, এই করবে, এই ভয়তে। খুব সুখের সংসার, ওনার সাংসারিক কোনো অশান্তি নেই। ওনার এই এসআইআর এর নোটিশ আসার পর থেকে ওনার আজকে এই অবস্থাটা হয়েছে। এই এসআইআর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এই এসআইআর। উনি মাঝে মধ্যে এসে বলতেন যে আমার এসআইআর থেকে ডেকেছে, আল্লাহ কিসের প্রবলেম? বললাম আমার একজনা বলেছে যে এরকম আমাকে অ্যারেস্ট করে নেবে। আল্লাহ তো এরকম তো কিছু জানি না। পরিবার সূত্রে খবর, সুবোধ দেবনাথ স্ত্রী পুত্র নিয়ে ভারতে আসেন 1990 সালে। 2010 সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও বঙ্গে এসআইআর শুরু হতেই আতঙ্ক ও দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছিল তাকে। স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন, বারবার আশ্বস্ত করা হলেও চিন্তামুক্ত করা যায়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। সুযোগ বুঝে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। আমরা ওয়ার্ডে যাদেরই নোটিশ এসছে ওনাকেও বুঝিয়েছি যে এতে ভয়ের কিছু নেই। আপনি সিএতে আবেদন করলে পরবর্তী সময়ে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন, ভোটার তালিকায় নাম উঠে যাবে। এইসব বলা সত্ত্বেও উনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন। বহু মানুষের আত্মহত্যা, তাদের মৃত্যু, এই সমস্ত দিয়ে কলঙ্কিত করল নির্বাচন কমিশন। পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও। কটাক্ষ, মানুষ মারার রাজনীতি করছে তৃণমূল। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যে এই ধরনের মিথ্যাচার করে এই যে মানুষ মারা বা মানুষ খুনের যে রাজনীতি, এই রাজনীতি আপনারা বন্ধ করুন। ঘটনায় পরিবারে ও এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।